স্যার এই যে এই মেয়েটা ছিল স্যার মারামারি করছে। কোন ইয়ার? স্যার আজকেই জয়েন করেছি, সেকেন্ড ইয়ার। রেডি ট্রান্সফার? জি স্যার। জয়িতা, তোমার সম্পর্কে শুনেছি, ইমপ্রেসিভ। আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার আমি? হ্যাঁ তুমি বলবো না, তুমি তো ছিল এখানে, বলো। স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝে। তাইলে এখন এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দেবে। আর যত দোষ হবে কার হবে জানোস? ওই যে আরমানের। গরম না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবে তো? কিছু না। বুঝছি, মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবা ফোন করছিল? না। তাহলে কি ভাইয়া ফোন করছিল? না। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিচ্ছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। শোন, আমি আগামীকাল তোমার বাসাতে যাব। যে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করব, ঠিক আছে? না না, লাগবে না। কেন? আরেকবার করুক, এরপর জোর। আচ্ছা ঠিক আছে, যাব না। মামা, মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ভাষাই নাই রে, যেটা দেখছে ওইটাই বলছে, বুঝছিস? ওর যে অন্য কেউ হলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তোর ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। বুঝে গেছে? উপরে যাচ্ছি। ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, চলবে।
আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না, আর ঠিক না হলে কয়েকদিন পর ইনফেকশন হয়ে। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না। আরে কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো, কি হয়েছে হাতে? কিছু না, ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো, তুমি চলো ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি, চলো আমার সাথে। না না, লাগবে না। আচ্ছা ফাইন, বাট বলো আমাকে কিভাবে কি হয়েছে সেটা তো জানতে পারি অ্যাটলিস্ট। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে, মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই মনে হয়, জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের চিনি। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম একদম কি রিমুভ স্যার। স্যার আরমান ভাইয়ের সাথে সবাই ভালো? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হচ্ছে যে এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। তোমাদের সবার সিনিয়র, তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে, কারণ আমি তো 6 বছর ধরে দেখতেছি তাকে। হ্যাঁ, আমার আগে কে কে দেখতে জানি না। তো তোমাদের সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। কেন? ভালোবাসা। আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? যে বিষয়ে আমাদের আরমান সাহেব পারদর্শী। এখন প্রশ্ন যে সে কিসের উপরে পারদর্শী? সেটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না। আমার আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তোমার কি কাউকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেব। আরমান, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যে কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। কাউন্টার, শুধু আজ থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিচ্ছি। আরমান, প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে লেগে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে।
ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটি স্টুডেন্ট। মালটা সব সময় পিস পিস করে খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না। আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে হবে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসার জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। আরমান আমাকে প্লিজ যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করতে তোমার? কেন করতেছো এমন? শুধু একটা জিনিস জানো, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো। কনগ্রাচুলেশনস। এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটায় হসপিটালে পাঠাই দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। জয়িত, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে দিছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাকভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান, আরমান, কি রে, তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? এই বেটা, দেখটা তো সামনে পড়ে রইছে, এই সময় এই কথা কেউ জিগায়? থাম, আমার প্রশ্ন করতেছে। বন্ধু, তো কেমন লাগতেছে? তোর কি ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে আসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো। ব্যবহারেই বোঝা যায়, পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হইতো না। খাবার দেওয়া হয়েছে? হুম। যাও,
ওমা খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ টষুধ খাও, একটু যাই। আমি বলছি না যাও। ঠিক আছে। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, এই কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধা তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলে না, ওই অনেক ভালো একটা ছেলে। কি করতেছো ভাইয়া? ওদেরকে থামাও তুমি। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ